আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তো আমাদের সামনে এই মুহূর্তে যেই প্রশ্নটা আসলে এখানে বলা হলো, জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 8ই জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে, 8ই জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? এরকম প্রশ্ন যখন আমাদের সামনে আসবে তখনই আমরা ওই মাসে কত দিন আছে সেটা আগে বের করব। জুলাই মাসে 31 দিন। আচ্ছা, 31 দিনের মধ্যে 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টি হয় নাই কয় দিন? 10 দিন। বৃষ্টি হয় নাই কয় দিন? 10 দিন। 31 থেকে 21 বিয়োগ দিলে 10 দিন। তাহলে এই যে 10 দিন বৃষ্টি হয় নাই, প্রিয় শিক্ষার্থীরা, এই যে জুলাই মাসে এই 10 দিন বৃষ্টি হয় নাই, আমাদেরকে বলছে 8ই জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, 8ই জুলাই এটা তো একটা দিন, তাই না? এটা একটা দিন। তো তারা বলতেছে 8ই জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। তার মানে আমরা চাচ্ছি 8ই জুলাই ওই তারিখটা বৃষ্টি হয় নাই যেই 10 দিন তার অন্তর্ভুক্ত হোক। কারণ এই 10 দিনের অন্তর্ভুক্ত না হইলে তো 8ই জুলাই এই 21 দিনের অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ বৃষ্টি হয়ে যায়। কিন্তু আমাদের প্রশ্ন তো জানতে চেয়েছে বৃষ্টি না হোক, 8ই জুলাই বৃষ্টি না হোক, তাহলে 8ই জুলাই বৃষ্টি হয় নাই যেই 10 দিন তার অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আমরা বলবো 8ই জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল, বৃষ্টি হোক বৃষ্টি না হোক সব। তাহলে জুলাই মাসে 31 দিন, এই 31 বসবে নিচে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসাবে। আর আমরা চাচ্ছি 8ই জুলাই বৃষ্টি না হোক, তাহলে উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে কি? শর্ত মেনেছে যারা, তারা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে 8ই জুলাই বৃষ্টি না হোক, বৃষ্টি হয় নাই 10 দিন, ওই 10 দিন হচ্ছে অনুকূল ফলাফল, সেই 10 উপরে বসবে অনুকূল ফলাফল হিসেবে। যদি বলতো 8ই জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তখন 21 বসতো উপরে, তখন 21 বসতো উপরে, কারণ তখন 8ই জুলাই ওই 21 দিনের অন্তর্ভুক্ত হয়ে যেত, বৃষ্টি হয়েছে। আর এখন আমাদের প্রশ্ন বলছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাহলে 8ই জুলাই ওই 10 দিনের অন্তর্ভুক্ত, যেই 10 দিন বৃষ্টি হয় নাই। তাহলে নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল। এই ক্ষেত্রে আমি এখনই আরেকটা কথা একটু বলে নিতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, যদি এখানের মধ্যে ফেব্রুয়ারি মাস কথাটা বলে তখন কিন্তু খুব খেয়াল রাখতে হবে। ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়, তাহলে আমরা নিচে বসাবো 28। কিন্তু যদি দেখা যায় এখানে সালও উল্লেখ করা আছে, 2024 সাল অথবা 2000 সাল, ওই সালের ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হওয়া না হওয়ার তথ্য দেওয়া আছে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে ফেব্রুয়ারি মাস 28 দিনে না। কারণ আমরা জানি অধিবর্ষ অর্থাৎ লিপিয়ার ওই বছরে ফেব্রুয়ারি মাস একদিন বেশি হয়, 29 দিনে হয়। তাই এখানে যদি বলে 2024 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা শহরে এতদিন বৃষ্টি হয়েছে, অমুক তারিখে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তখন কিন্তু ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। এখানে নিচে কিন্তু 29 বসবে। ক্যালকুলেশনটা আমাদের কিন্তু সঠিকভাবে করতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম। তো এখন আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করার জন্য প্রশ্ন দেওয়া হয়েছে, যে এই যে প্রশ্নটা যে আপনি বুঝলেন, শিখলেন, এবার আপনি নিজে নিজে যেন প্র্যাকটিস করতে পারেন, এই জন্য এখানে আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। কারণ এই প্রশ্ন তো আপনি পড়লেন, এবার উত্তরটা দেখেও ফেললেন, বুঝেও ফেললেন, এখন যদি এই অঙ্কটাই আবার করতে চান তাহলে সব তো মনে আছে। এই জন্য আপনাকে আলাদা করে আবার প্রশ্ন দেওয়া হয়েছে, নেন প্র্যাকটিস করেন, আপনার জন্য দেওয়া হয়েছে এখানে জিনিসপত্র। এবার পরবর্তী প্রশ্ন, এখানে বলা হয়েছে ম্যাথমেটিক্স এই শব্দটির সবগুলো বর্ণ একটি বাক্সে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বর্ণ তোলা হলে বর্ণটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? এই যে ম্যাথমেটিক্স এই শব্দটার প্রত্যেকটা বর্ণ এম, এ, টি, এইচ, প্রত্যেকটা বর্ণ খুলে আমরা একটা বাক্সের মধ্যে রেখে দিব। এবার সেখান থেকে একটা বর্ণ উঠাবো, যেই বর্ণটা উঠাবো সেটি যেন স্বরবর্ণ হয়, তার সম্ভাবনা কত? স্বরবর্ণ মানে কি? ভাওয়েল। আমরা জানি ইংরেজিতে ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ, তাই না? সবারই ভালো মতো মুখস্থ আছে এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, তাহলে এই ম্যাথমেটিক্স শব্দটির মধ্য থেকে আমরা যেই বর্ণটা উঠাবো সেই বর্ণটা যেন এ, ই, আই, ও, ইউ, এই 5টার কোনো একটা যেন হয়, এই 5টার কোনো একটা যেন হয়। আচ্ছা, ম্যাথমেটিক্স শব্দটিতে স্বরবর্ণ কয়টা, ভাওয়েল কয়টা?
এই যে এ ই এ আই, এই চারটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে ম্যাথমেটিক্স শব্দটির মধ্যে ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ আছেই তো এই চারটা। ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে মোট বর্ণ কয়টা, মোট কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 11টা বর্ণ আছে। তাহলে এই 11টা বর্ণের মধ্যে 4টা বর্ণ হচ্ছে স্বরবর্ণ, 11টা বর্ণের মধ্যে 4টা বর্ণ হচ্ছে স্বরবর্ণ। আমরা চাচ্ছি ওই 11টা বর্ণের মধ্যে যেই 4টা বর্ণ স্বরবর্ণ, ওই 4টার মধ্যে একটা যেন উঠে। আমরা যেই বর্ণটা উঠাবো ওই বর্ণটা যেন এই 4টার মধ্যে একটা হয়। তাহলে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল। ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে 11টা বর্ণ আছে, সেই 11টা বর্ণ নিচে বসলো, আর উপরে বসবে অনুকূল ফলাফল। স্বরবর্ণ 4টা, এই জন্য এই 4 বসবে উপরে। তাহলে 4/11 এটি হচ্ছে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা এই প্রশ্নটার ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রশ্নগুলোর সমাধান করলাম, এই প্রশ্নগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে, মানে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশেই কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যখন প্র্যাকটিস করবে সে চাইলেই পাশে থাকা কিউআর কোড স্ক্যান করে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও দেখে আরও সহজভাবে সেই প্রশ্নগুলোর সমাধান তারা শিখতে পারবে। তো আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।